ফেরেশতা বলবে এটা তোমার স্ত্রী, বলছে আরে ফালা জাহান্নামে, আমারে বলো বাঁচাইতে। আরে তোমার বাপ মা, আরে রাখ মা বাপ, আমারে বলো বাঁচাই। ইয়া রব্বি নফসি নফসি, আয় করিম আমাকে বাঁচা। এই নাফরমান এটা বলবে, পাপী এটা বলতে থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই হবে না বান্দা, কাল্লা কখনোই না। ইন্নাহা লাযা, নিশ্চিত জাহান্নামের লেলিহান আগুনে এখন তোকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আর প্রথম সেকেন্ডে তোর চামড়া খসিয়ে ফেলা হবে, চামড়া তুলে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, দোস্ত নওজোয়ান শুনতেছো বাপ, জাহান্নাম আল্লাহ নিজে বলেন নাফরমান পাপীকে দেখে দেখে মিথ্যুক আল্লাহ যদি মাফ না করে, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, লুণ্ঠনকারী, মদখোর, নেশাখোর, জুয়ারি, জিনাকার, বেবিচারী, বেহায়া, বেপর্দা, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, সমস্ত নাফরমান আল্লাহ যদি মাফ না করে কোন পাপীকে, তো ওই জাহান্নাম নিজে আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন তারে ডাক দিবে, ওই নাফরমানকে আগুনে ডাক দিবে, ডাক দিয়া বলবে এদিকে এই বেঈমান এদিকে না। খোদার কসম এই আয়াতের অর্থ এটা। তাদউ মানে জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহর একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছিল, ওয়া জামাআ ফাআওয়া, দুনিয়ার জীবন শুধু সম্পদ জমা করে আগলাইয়া রাখছিল, দুনিয়াটারে খুঁট দিয়া ধরে রাখছিল, দুনিয়া ছাড়তে চায় নাই, সম্পদ ছাড়তে চায় নাই। কিসের হালাল কিসের হারাম, কিসের যাকাত কিসের সাদকা, কিসের হজ কিসের উমরা, কিসের দান কিসের সাদাকা, আমি রাক্ষস, আমারে তো সব দরকার।